নমস্কার সবাইকে, আমি মৌ। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। জগদ্ধাত্রী পুজোর পঞ্চমীর দিন আমরা চলে গেছিলাম ভদ্রেশ্বরী ঠাকুরগুলো দেখবো বলে। ভদ্রেশ্বরের স্টেশন রুটের ঠাকুরগুলো আমরা দেখছিলাম প্রথমেই। তারপর আমরা চলে গিয়েছিলাম একটুখানি ফানুসরাতে। আর ভদ্রেশ্বর আসবো, তেঁতুলতলা মায়ের দর্শন করবো না, তা কখনো হয় নাকি? মায়ের দর্শন করে আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিই। তারপর আমরা ভদ্রেশ্বর গেট বাজারের প্যান্ডেলটা দেখতে চলে গিয়েছিলাম। ওরা ভূতের প্যান্ডেল করেছিল পুরো ভদ্রেশ্বরে। এই প্যান্ডেলটা আমার ভীষণ সুন্দর লেগেছে। স্ট্রিট ওয়ের কনসেপ্টটা ওরা রেখেছিল, আর কনসেপ্টটা ওরা ভীষণ ভালোভাবে এক্সিকিউটও করেছিল। আর ঠাকুরের মুখ তো বরাবরই সুন্দর হয়, এটা নিয়ে নতুন কিছু বলার আমার নেই। যাই হোক, তারপরে আমরা চলে যাচ্ছিলাম স্ট্যান্ডের দিকে, কিন্তু জিটি রোড নো এন্ট্রি থাকায় আমরা একটা গলির ভেতর দিয়ে স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, আর গলিটা আমরা কেউই চিনতাম না। যাই হোক, তো আমরা ভেবেছিলাম ঠিক আছে চলে যাব, কিন্তু ওই গলিটার ভেতর যাওয়ার সময় যে আমরা এত সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পারবো এটা আমরা এক্সপেক্টও করিনি। সত্যি ভীষণ ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি আমরা। আর এইটা দেখো, এটা সেই আস্ত ইট দিয়ে বাড়ি তৈরির যে ভিডিওটা ভীষণভাবে ভাইরাল হয়েছে, যে ঠাকুরের ভিডিওটা বা যে প্যান্ডেলের ভিডিওটা, সেটাই হলো এই প্যান্ডেলটা। আর আমি এক্সপেক্ট করিনি যেটা আমি দেখতে পারবো। তারপরে আমরা চলে গেছিলাম চার মন্দির তলা। এটাও আমি জানতাম না জায়গাটা, কিন্তু ওই যে বললাম রাস্তা খুঁজে খুঁজে যাচ্ছিলাম তাই জন্য দেখতে পেয়েছি। যাই হোক, দেখো কত সুন্দর কনসেপ্ট, আমার দারুণ লেগেছে। মানে আমার বোধহয় দেখা বেস্ট প্যান্ডেলের থিম এটা লেগেছে। যাই হোক, তো তারপর আমরা স্ট্যান্ড চলে যাই। স্ট্যান্ডে গিয়ে আমরা একটু ভেবেছিলাম খাওয়া দাওয়া করে নেবো, তো আমরা স্পাইসিতে চলে যাই। স্পাইসিতে গিয়ে আমরা ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা খাই। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে যাই উদ্দিবাজারের ঠাকুরটা দেখতে। তোমরা সকলেই জানো যে উদ্দিবাজারের প্যান্ডেল বরাবরই সুন্দর করে। এই যে উদ্দিবাজারের প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, বরাবরই সুন্দর করে, এখানে নতুন কিছু বলার নেই। যাই হোক, আর একটা কথা তোমাদের আমি বলি, কালকে আমি বিদ্যালঙ্কারের ঠাকুরটাকে ভুল করে পালপাড়া বলে ফেলেছি। যাই হোক, ওটা বিদ্যালঙ্কার ঠাকুর ছিল। আর আজকে আমরা আবারও গেছিলাম পালপাড়ার দিকে, কারণ পালপাড়া যেহেতু কালকে বন্ধ ছিল, আজকে ওপেন করে দিয়েছিল, তাই জন্য আমরা ভাবলাম যে কলুপুকুর দেখে আমরা পালপাড়ার ঠাকুরটা দেখেই নেব। কিন্তু তোমরা শুধু ভিড়টা দেখো, তখন 12টা 19 বাজে, আর রাস্তায় ভিড়। মানে আমরা কলুপুকুর বিদ্যালঙ্কা পেরিয়ে পালপাড়া যেতে আমাদের আধ ঘন্টার বেশি লেগে গিয়েছিল। যাই হোক, এইটা হলো পালপাড়ার প্যান্ডেলটা। পালপাড়া বরাবরই সুন্দর করে, বরাবরই ভীষণ ভীষণ সুন্দর প্যান্ডেল করে ওরা। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে, আর মায়ের মুখ নিয়ে আমার কিছু বলার নেই। আর এই প্যান্ডেলটা জায়গাটা আমার সত্যিই মনে নেই, এটা পালপাড়া থেকে যে তালডাঙা বেরোয় ওই রাস্তাটায় পড়ে। আমি জানি না জায়গাটার নাম, কিন্তু ঠাকুর ভীষণ সুন্দর। তারপরে আমরা পরপর দুটো ঠাকুর দেখেছিলাম, আর অনেকটা রাত হয়ে গিয়েছিল, 1 বেজে গেছে দেখতেই পাচ্ছ, আর আমরা আইসক্রিম খেয়ে বাড়ি চলে